হলে জ্যোতির্ময়ের মতো একটা ছেলের সঙ্গে নিজের বোনের বিয়ে দিতে গিয়ে এরকম একটা ব্লান্ডার করে? না আদি দেখো, তোমার কাছে তোমার বোনের কষ্টটা, ওর ইমোশনটাকে তুমি অনেক বেশি প্রায়োরিটি দিয়েছো, ওটাই প্রাধান্য পেয়েছে, তো তুমি করেছো। আর দেখো, কিছু কিছু মানুষ হয় যাদের মনটা খুব নরম হয়, মানে অন্যের কষ্টে তারা বেশি কষ্ট পায়। সেটাও তো আমি একজনের কাছ থেকেই শিখেছি, কিভাবে পরকে আপন করে নিতে হয়, কিভাবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে হয়, সেটাও তার কাছ থেকেই শেখা। আর সে আমার জীবনে না এলে আমি একজন ওই কাটকাট ডাক্তারবাবুই থেকে যেতাম, মানুষ হতে পারতাম না। না সরি, আমি আবার কিসব ভাবছি। যাই, আমার তো বেশি সময় নেই, তোমার জন্য কফিটা করে নিয়ে আসি, কারণ আমি কফি করতে করতে যদি আবার তোমার ফেভারিট জয়েন্ট থেকে কফি স্যান্ডউইচ চলে আসে, আমি যাই। দেখো, আমি কিন্তু কোথাও থেকে কিছু অর্ডার করিনি, আমার খাবার রান্নাঘর থেকেই আসে, আর সেটাই আসবে। কিন্তু অনেক কিছু তো বদলে যায়, তাই না আদি? এই দেখো না, রান্নাঘরের দায়িত্বে আগে মা ছিল, এখন বাবার দায়িত্বে রান্নাঘর। ঠিক সেরকমই তোমার প্লেটে আজকে বাড়ির স্যান্ডউইচের জায়গায় বাইরের স্যান্ডউইচও থাকতে পারে, আপনজনও বদলে যেতে পারে, বদলায় তো, তাই না? এইসব কেন বলছো? ওই কথা আছে না যে পুরুষ মানুষের মনে পৌঁছতে হলে তার পেটের রাস্তা ধরে পৌঁছতে হয়, ওটাই সব থেকে শর্টকাট রাস্তা। আর বেশিরভাগ মানুষজন তো শর্টকাট রাস্তা ধরে লক্ষ্যে পৌঁছয়, তাই না? প্লিজ আনন্দি, প্লিজ। তুমি তো এই আনন্দিতা তো তুমি নও। দেখো, তুমি হাজারো সমস্যা নিয়ে ডিল করো, তুমি মেরিনেস্টে ডাক্তার হয়ে এই বাড়িতে বউ হয়ে সবাইকে প্রোটেক্ট করো, ইউ আর দ্য প্রোটেক্টর, গার্জিয়ান। দেখো, তুমি আমার সব আনন্দি। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? তাতে কি সেটাও বলে দিতে হবে? যে মানুষটা একা হাতে এতগুলো কাজ করে সে সাধারণ নয়, সে হতে পারে না সাধারণ। দেখো আনন্দি, আমার মনে তোমার জায়গাটা অনেক উঁচুতে, সেটাকে এত ছোট করো না। নিজের স্বামীকে ভালোবাসাটা বুঝি নিজেকে ছোট করা আদি? না না, আমি সেটা একবারও বলিনি। আমি শুধু বলতে চাইছি যে তুমি আর পাঁচটা সাধারণ মেয়ের মতো এত ইনসিকিউর কেন হচ্ছ? কি প্রবলেম? মানে সুপর্ণাকে নিয়ে তোমার সমস্যাটা কোথায় সেটা বলো। আমি যে ডাক্তার হতে পারি, আমি যে ডাক্তার হতে চাই, আমি কি কখনো সেটা তোমাকে নিজে থেকে মুখ ফুটে বলেছিলাম? বলিনি তো, তুমি তো নিজেই বুঝে নিয়েছিলে। হ্যাঁ, নিজেই বুঝেছিলাম, কারণ আমি দেখেছিলাম তোমার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। আমাদের জীবনে উমা আসার আগে প্রত্যেক দিন যে কষ্টটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আমি কি সবসময় তোমাকে মুখ ফুটে কিছু বলেছি? তুমি নিজে থেকে বুঝেছিলে। না, বলার প্রয়োজন হয়নি, কারণ তুমি বলার আগেই আমি বুঝে যাই, তোমার চোখ সব বলে দেয়। আমি তোমার মন পড়ে নিতে পারি। হ্যাঁ, তো আমিও তো সেটাই জানতাম আদি। জানতাম? এখন জানো না? না, জানি না। ও দিদি ভাই, কি হয়েছে বলবি তো? কি বুঝেছি, তোকে আর কিচ্ছু বলতে হবে না। পাশের ঘরে তোরা দুজনে মিলে ঝগড়া করছিলিস, আমি সব শুনেছি রে। তোর শাশুড়িও বহু বছর আগে ঠিক এইভাবেই আমার কোলে মাথা রেখে কেঁদেছিল। সেদিন নন্দিনী কাঁদিয়েছিল বড় বৌমাকে। আবার কি সেই দিন তোকেও দেখতে হবে দিদিভাই? না না, আমি ভুল ভাবছি। বড় খোকা আর দাদুভাই তো এক না। না না, কিছুতেই নয়। দাদুভাই এমন কিচ্ছু করবে না যাতে তুই কষ্ট পাস দিদি। দেখেছিস তো, এবারেও পারলি না। কেন বলতো বারবার ভুল হচ্ছে তোর? আমি আর হাত দেবো না। এবার পারবো, হাত দাও। না, এভাবে হবে না উমা, তোকে ফোকাস করতে হবে, ঠিক মতো ফোকাস করে একদম, বুঝতে পারছিস? প্র্যাকটিস করতে হবে বারবার, ফোকাস ঠিক রাখতে হবে তোমাকে। বাবাই শিখিয়ে দেবে। দেবো তো, আমার বাবাইকে আমি সব শিখিয়ে দেবো, সব শিখিয়ে দেবো। যতই তুমি সবকিছু লুকিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করো না কেন আদি, তোমার রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। তোমার লিভারের কন্ডিশন খুব একটা ভালো নয়। আচ্ছা বাবাই, তোর মাম্মাম কি চলে এলো?
মাম্মাম তো নেই। এই তো মাম্মাম, বাবাই ঠিক বলেছে। আমি যে ঠিক বলি সেটা একমাত্র তুই বুঝলি বাবাই, আর তো কেউ বুঝলো না। এই যে তোমার ওষুধ, এগুলো 3 মাসের ওষুধ। হ্যাঁ, প্রত্যেকদিন একটা করে এখন খেতে হবে। একে তো আসছিলেই না, যাও বা এলে এই ওষুধের কথাটা বলতে, মানে ওষুধের কথা না বলতে হলে তুমি আসতে না এই ঘরে, তাই তো? মাম্মাম বাবাই আলি। একদম মাম্মামের মতো হয়েছিস তুই, সব বুঝে যাস না? না রে উমা, একদম তোর মাম্মামের মতো হোস না। মাম্মামের মতো হলে না কপালে অনেক দুঃখ আছে রে। যারা সত্যি কথা বলে তারা সবার কাছে খুব অপ্রিয় হয়ে যায়। উমার মাম্মামকে সবাই ভালোবাসে, তাদের প্রিয় মানুষদের কাছে এত সহজে অপ্রিয় হতে পারবে না। হয়েছে, চলো পাকা বুড়ি, চলো পড়তে বসবে, চলো চলো। আগে ভাগ করো। ব্যাস, অমনি পাকামি শুরু। আমি ভাগ করে দেবো। এসো। এরকম সরলভাবে দুটো বুড়ো আঙুলকে মিলিয়ে দিলেই যদি ভাঙা মনগুলো জুড়ে যেত, যদি সব মিলে যেত, তাহলে কি ভালোটাই না হতো রে উমা। যতই অশান্তি হোক, তুমি আমার শরীরের খেয়াল রাখবেই, আর তাই ওষুধটুকু দিতেই এসেছো, না হলে তুমি আমার কাছে আসতে না। তুমি ক্ষমা করনি আমায়।